প্রিয় শিক্ষার্থী, জেসি এডুকের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবার চলে এলাম মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে। এর আগে আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এমসিকিউ সেট উত্তর দিয়েছি। আজ আমি তৃতীয় অধ্যায়ের সেট 1 দিচ্ছি। তোমরা সব খাতায় লেখো, লিখে নাও। আর আমি উত্তর বলার আগে তোমরা উত্তর বলে নিজেদেরকে একবার যাচাই করে নাও। তো প্রথম এই অধ্যায়ের নাম দেখো, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন দেখো, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি? চারটে অপশান রয়েছে। চুয়ার বিদ্রোহ, খ হচ্ছে ফরাজি আন্দোলন, গ হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ঘ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ, ফরাজি আন্দোলন সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ। 2 নম্বর প্রশ্ন, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন। মীর নিসার আলী কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? নাম্বার ক, বাংলার ওয়াহাবি আন্দোলন, নাম্বার খ ফরাজি আন্দোলন, নাম্বার গ সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নাম্বার ঘ নীল বিদ্রোহ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বাংলার ওয়াহাবি আন্দোলন। তাহলে মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনে। 3 নম্বর প্রশ্ন দেখো, তিতুমিরের প্রকৃত নাম কি? এখানে 4টে অপশান রয়েছে। নাম্বার ক চিরাগ আলী, নাম্বার খ হায়দার আলী, নাম্বার ক মীর নিসার আলী, নাম্বার খ তোরাব আলী। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ, মীর নিসার আলী। পরের প্রশ্ন দেখো, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে? এর 4টে অপশান রয়েছে। নাম্বার ক ভিনসেন্ট স্মিথ, নাম্বার খ জেমস মিল, নাম্বার গ লর্ড কর্নওয়ালিস, নাম্বার ঘ হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ, ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? নাম্বার ক রানী কর্ণাবতী, নাম্বার খ দেবী চৌধুরানী, নাম্বার গ রানী শিরোমণি, আর নাম্বার খ হচ্ছে রানী দুর্গাবতী। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ, দেবী চৌধুরানী। পরের প্রশ্ন দেখো, ওয়াহাবি বলতে বোঝায়। ওয়াহাবি বলতে বোঝায় নাম্বার ক নবজাগরণ, নাম্বার খ ধর্মীয় উপাসনা, নাম্বার গ সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নাম্বার গ শরীয়ত। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ, অর্থাৎ নাম্বার ক সঠিক অ্যান্সার। 7 নম্বর বলছে, হুল। হুল কথাটির অর্থ হলো নাম্বার ক অস্ত্র, নাম্বার খ বিদ্রোহ, নাম্বার গ স্বাধীনতা, নাম্বার ঘ হচ্ছে ঈশ্বর। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বিদ্রোহ। হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। পরের প্রশ্ন দেখো, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল। নাম্বার ক মেদিনীপুরে, নাম্বার ঘ ঝাড়গ্রামে, নাম্বার গ ছোটনাগপুরে, নাম্বার ঘ হচ্ছে রাঁচিতে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ছোটনাগপুর অঞ্চলে, অর্থাৎ নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। নাম্বার ক চোয়ার বিদ্রোহ, নাম্বার খ কোল বিদ্রোহ, নাম্বার গ সাঁওতাল বিদ্রোহ, নাম্বার ঘ হচ্ছে মুন্ডা বিদ্রোহ। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কোল বিদ্রোহ। এটা কিন্তু নাম্বার খ সঠিক অ্যান্সার, কিন্তু অনেকের ভুল হয়, কারণ যেহেতু সুই মুন্ডা থাকে তাই অনেকে মুন্ডা বিদ্রোহ লিখে দেয়। কিন্তু এটা মাথায় খেয়াল রাখবে যে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। নাম্বার ক সাঁওতাল বিদ্রোহের পরে, নাম্বার খ কোল বিদ্রোহের পরে, নাম্বার গ চোয়ার বিদ্রোহের পরে, নাম্বার ঘ মুন্ডা বিদ্রোহের পরে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ চোয়ার বিদ্রোহের পরে। সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো,
উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো। তাহলে এখানে অপশানগুলি দেখো, নাম্বার ক সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নাম্বার খ চোয়ার বিদ্রোহ, নাম্বার গ কোল বিদ্রোহ, নাম্বার খ হচ্ছে রম্পা বিদ্রোহ। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রম্পা বিদ্রোহ। নাম্বার ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। এখানে নাম্বার ক 2টি স্তরে, নাম্বার খ 3টি স্তরে, নাম্বার গ 4টি স্তরে, নাম্বার গ 5টি স্তরে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ 3টি স্তরে। পরের প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়। নাম্বার ক হচ্ছে 1859 খ্রিস্টাব্দে, নাম্বার খ 1860 খ্রিস্টাব্দে, নাম্বার গ হচ্ছে 1865 খ্রিস্টাব্দে, নাম্বার ঘ হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ 1865 খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন পাশ করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? নাম্বার ক হচ্ছে জোহান ক্রুগার, নাম্বার খ হচ্ছে এলিয়াস ফিশার, নাম্বার গ হচ্ছে ডিস্ট্রিক ব্রান্ডিস, নাম্বার ঘ হচ্ছে ফ্রেডারিক হফম্যান। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের হচ্ছে নাম্বার গ ডিয়েট্রিস ব্রান্ডিস, সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, বনাঞ্চল বিশারদ ডেইট্রিক যে দেশের মানুষ ছিলেন সেটি হলো? নাম্বার ক হচ্ছে ইংল্যান্ড, নাম্বার খ ইতালি, নাম্বার গ জার্মানি, নাম্বার ঘ আমেরিকা। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জার্মানি, নাম্বার ঘ। 16 নম্বর প্রশ্ন, বিপ্লব শব্দের অর্থ হলো? ক সাময়িক পরিবর্তন, খ সামাজিক পরিবর্তন, গ আংশিক পরিবর্তন, ঘ হচ্ছে আমূল পরিবর্তন। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ আমূল পরিবর্তন। বিপ্লব শব্দের অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। 17 নম্বর প্রশ্ন দেখো, বিদ্রোহ বলতে বোঝায় আমূল পরিবর্তন, ব্যাপক হত্যা, প্রতিষ্ঠিত ব্যবসার বিরুদ্ধাচরণ, প্রতিষ্ঠিত ব্যবসার সংস্করণ। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ প্রতিষ্ঠিত। এটা এখানে আছে দেখো, তোমরা দেখো এখানে রয়েছে ব্যবসা, ব্যবসা নয়, এটা হবে ব্যবস্থা, ঠিক আছে? ব্যবস্থা। তাহলে প্রতিষ্ঠিত, এটা আমি কেটে দিচ্ছি, প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধাচরণ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তাহলে নাম্বার গ হবে সঠিক অ্যান্সার, প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধাচরণ, এটা হচ্ছে বিদ্রোহ। 18 নম্বর প্রশ্ন, রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন? নাম্বার ক কোল বিদ্রোহ, নাম্বার খ চোয়ার বিদ্রোহ, নাম্বার গ সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নাম্বার ঘ হচ্ছে পাগলপন্থী বিদ্রোহ। এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ চুয়ার বিদ্রোহ। রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে। 18 নম্বর প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত কে ছিলেন? নাম্বার ক রানী রাসমণি, নাম্বার খ হচ্ছে রানী দুর্গাবাই, নাম্বার ক রানী শিরোমণি, নাম্বার খ হচ্ছে রানী তারাবাই। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ রানী শিরোমণি। রানী শিরোমণি হচ্ছে সঠিক অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, এটা আজকে শেষ প্রশ্ন। মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটা কি? নাম্বার ক চোয়ার বিদ্রোহ, নাম্বার খ সাঁওতাল বিদ্রোহ, নাম্বার গ কোল বিদ্রোহ, নাম্বার খ হচ্ছে মোপলা বিদ্রোহ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক চুয়ার বিদ্রোহ। তো এই ছিল তোমাদের 20টি প্রশ্ন। কেমন ভিডিওটি হলো তোমরা জানিও, আর কীরকম ভিডিও দিলে তোমাদের সুবিধা হয় সেটাও তোমরা জানিও, ঠিক আছে? তোমরা প্রতিনিয়ত আমার সঙ্গে থেকো, আশা করি তোমাদের পড়াশোনা ভালোই হবে, তোমার রেজাল্ট ভালো হোক, এই বলে আমি আজকের মতো আমার ভিডিও শেষ করছি।